রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ডিএমপির ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানাতে সকাল থেকে বিভিন্ন এলাকায় দেখা গেছে নানা কার্যক্রম। তবে ব্যাটারি চালিত রিকশা বন্ধে আইনি জটিলতা দেখছে ডিএমপির ট্রাফিক বিভাগ। ট্রাফিক তেজগাঁও বিভাগের অভিনব পরিকল্পনায় বদলে গেল মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের চিত্র। নেই দীর্ঘদিনের সেই দুর্ভোগ। রিকশার জন্য করা হয়েছে আলাদা লেন। নির্দিষ্ট জায়গা থেকেই বাসে ওঠানামা করছে যাত্রীরা। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাখা হচ্ছে না যানবাহন। ব্যাটারি চালিত রিকশা যেতে পারছে না প্রধান সড়কে। ট্রাফিক পুলিশের নতুন পরিকল্পনায় কমে এসেছে আগের সেই চিরচেনা যানজট। জ্যাম আগে কম করে অ্যাক্সিডেন্ট আধা ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো, 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগতো। সেই হিসেবে এখন অনেক প্রচুর পরিমাণ জ্যাম কম, রাস্তাঘাট এখন অনেক ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, ওই জন্য অটো গাড়ির আলাদা করে দিছে, ভিতরে আসে না। এখন তারা ভিতরে আসে না, তারা ভিতরে গাড়ি চালায়। এটা খুব শৃঙ্খলা। ক্রমেই গোটা রাজধানীকে এমন রূপ দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। তবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে আইনের জটিলতা আছে বলে জানাচ্ছে ট্রাফিক বিভাগ। ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে তাগিদ দিচ্ছে বিআরটিএ সহ সংশ্লিষ্ট সবাইকে আরও তৎপর হওয়ার। ব্যাটারি চালিত রিকশার মূল উৎসস্থল যেগুলো, ব্যাটারি চার্জিং পয়েন্ট যেগুলো, যেখানে গ্যারেজ আছে, এমনকি যে সমস্ত ব্যক্তিরা এখানে জড়িত, এই সমস্ত ব্যক্তিদের তালিকাও আমরা ইতিমধ্যে প্রণয়ন করার কাজ শুরু করেছি। আমরা সম্মিলিতভাবে ঢাকা মেট্রোপলিটন সিটি পুলিশ কমিশনার মহোদয় আমাদেরকে যেভাবে নির্দেশনা দেন, আমরা ওইভাবে পরবর্তী পদক্ষেপগুলো আমরা নেব। ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টায় রাজধানী ঢাকা আরও বসবাসযোগ্য হয়ে উঠবে, কমে আসবে চিরচেনা যানজট, এমনটাই প্রত্যাশা সবার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।